বর্ষাকাল বাঙালির খুব প্রিয় এক ঋতু। তার কারণ বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে তার অপরূপ রূপে। ভোজনপ্রিয় বাঙালির পাতে আসে ইলিশ মাছ, আর ভ্রমণপ্রিয় বাঙালি ছোটে তার প্রিয় ডেস্টিনেশন দীঘা, পুরী বা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের সেই দীপুদা। তাই একজন আদর্শ বাঙালি হিসেবে আমিও আজকে চলেছি দীঘার উদ্দেশ্যে। তবে আজকের জার্নি খুব স্পেশাল, কারণ আমি কলকাতা থেকে দীঘা যাব আজকে এক স্পেশাল ট্রেনে, যেটা একদম নতুন নতুন শুরু হয়েছে। জুলাই মাস থেকে কলকাতা স্টেশন থেকে রওনা দিচ্ছে দীঘার উদ্দেশ্যে। বর্ষার প্রকৃতি এবারে জার্নিতে আমাকে দিয়েছে দুহাত ভরে। কলকাতা থেকে দীঘা এই জার্নিটা যে এত মেমোরেবল হবে তা আমি স্বপ্নেও কল্পনা করি। বর্ষার প্রকৃতি সত্যি অপরূপা, সত্যি মোহময়। তাই এই রূপের কোনো তুলনা দেওয়া বা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই। হঠাৎ ট্রেনের দরজা থেকে এমন একটা দৃশ্য দেখব, এমন একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ আমার চোখের সামনে ভেসে উঠবে, এটা আমার কল্পনাতেই ছিল না। পাহাড়ি রাস্তার বাঁকে হঠাৎ অনেক আনএক্সপেক্টেড বিউটি আমাদের চোখে পড়ে, কিন্তু কলকাতা থেকে দীঘা এই যাত্রাপথে এমন দু চোখ ভোলানো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখব, সেটা আমি কল্পনাও করিনি। সত্যিই বর্ষাকালই হয়তো পারে এমন অদ্ভুত মায়াবী প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করতে, এমন দুর্দান্ত ক্যানভাস বানাতে, এমন একটা অসাধারণ ল্যান্ডস্কেপ আমাদেরকে উপহার দিতে। তাই যারা আমার মতো ভ্রমণ পিপাসু, যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো, আমি তাদেরকে বলবো, যদি কোথাও যেতে চাও চোখ বন্ধ করে ব্যাগ গুছিয়ে বর্ষাকালে বেরিয়ে পড়ো। প্রকৃতিকে এক নতুন রূপে আবিষ্কার করবে। আর এই পুরো জার্নিটা আমার সাথে থাকো, কথা দিলাম দুর্দান্ত একটা জার্নি তোমাদেরকে উপহার দেব। আজ আমাদের জার্নি 03-161 এই স্পেশাল ট্রেনে, যেটা কলকাতা স্টেশন থেকে রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। নমস্কার, আমি সৌভিক, আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। সঙ্গে থাকো এই পুরো জার্নিটাতে, একেবারেই স্কিপ না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। চোখ কান দুটোই খোলা রাখো, কান থাকুক হেডফোনে আর চোখ থাকুক স্ক্রিনে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চট করে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ আমি এরকম ট্রাভেল ব্লগ আরও অনেক নিয়ে আসবো। আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমার খুব পুরনো একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, শিয়ালদা প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়েছি। তন্ময়ের সঙ্গে দেখা হয়ে গেল। তন্ময়, চল একসঙ্গে বেরিয়ে চলে যাই। আছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মে। শিয়ালদা প্ল্যাটফর্মের সাউথ সেকশনের ঠিক বাইরে আছে যাত্রী সাথীর কাউন্টার। সেখান থেকে আপনি খুব কম খরচায় বুক করে নিতে পারেন আপনার গন্তব্যের গাড়িটা। আমি এখন যাব কলকাতা স্টেশন। আমি অ্যাপ থেকে অলরেডি গাড়ি বুক করে নিয়েছি। জব লাইফ, বন্ধুর ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় নেই। দেখা হয়ে গেছে বন্ধুর সঙ্গে, কিন্তু ওকে এক্ষুনি ডিউটি জয়েন করতে হবে, তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এত করে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের সঙ্গে যাচ্ছে না। চলো বন্ধুরা, আমরা একসঙ্গে যাই। দীঘা ট্যুর এখান থেকে শুরু হয়ে গেল ফ্রম শিয়ালদা স্টেশন। আমরা যাব এখন যাত্রী সাথী কাউন্টারে, এবং মাত্র 179
179 টাকা দিয়ে আমি বুক করেছি এখান থেকে, মানে শিয়ালদা থেকে কলকাতা স্টেশন যাওয়ার গাড়ি। তো খুব সহজে এবং কম খরচায় যদি আপনাকে যেতে হয় কলকাতা স্টেশন, এখান থেকে যাত্রীসাথীর ক্যাব কিন্তু একমাত্র ভরসা এবং সহজে যাওয়া যায়। তো চলুন, দেখা হচ্ছে যাত্রীসাথী কাউন্টারের সামনে। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে যাত্রীসাথী কাউন্টারের সামনে। এখান থেকে আপনারা এই যে দেখছেন ইয়েলো ট্যাক্সিগুলো, এগুলো পেয়ে যাবেন। এগুলো সব নন এসি, তবে চাইলে এসি ক্যাবও বুক করা যায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাত্রীসাথীর ঠিক কাউন্টারের সামনে। আমার পিছনেই গাড়ি চলে এসছে। এই যে যাত্রীসাথীর কাউন্টারটা দেখছেন, এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যের গাড়ি খুব কম খরচা এবং খুব সহজে আপনারা অ্যাপের মাধ্যমে বুক করে নিতে পারবেন। আমি মাত্র 179-এ এই ট্যাক্সিটা বুক করেছি। যাত্রীসাথীর অ্যাপ থেকে গাড়ি বুক করার পর আপনার ওটিপিটা আপনাকে দিতে হবে যাত্রীসাথীর কাউন্টারে, এবং সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন আপনার গাড়ি। একদম পরপর ট্যাক্সিগুলো দাঁড়িয়েছে, তাই একেবারে ঝঞ্ঝাট ছাড়াই খুব স্মুথলি আমি গাড়িতে উঠে গেলাম আর চলতে শুরু করেছি অলরেডি আমাদের গন্তব্য কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আপনারা যাত্রীসাথীর অ্যাপ থেকে গাড়িটাকে বুক করে খুব সহজে কাউন্টারে দেখালেই উইদিন আ সেকেন্ড, 10 to 5 সেকেন্ড কিন্তু আপনারা গাড়িটা পেয়ে যাবেন। আগে অনেক রকম প্রবলেম ছিল, ওলা উবেরের নানান ঝামেলা, এখানে আসুন না দাদা, এখানে আসুন, পার্কিং এক্সট্রা চার্জ দিন, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দিয়েছে গভর্নমেন্টের একটা অ্যাপ, যাত্রীসাথী অ্যাপ। খুব ভালো একটা পদক্ষেপ, আমি বলবো সরকারের একটা সদর্থক পদক্ষেপ আমাদের সমস্ত যাত্রী সাধারণের জন্য, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি লাস্ট টাইম এসেছিলাম হাওড়া থেকে, আর এখন যাচ্ছি শিয়ালদা থেকে কলকাতা স্টেশন এই যাত্রীসাথীর গাড়িতে করে। বসে আছি কলকাতার ঐতিহ্য, কলকাতার হেরিটেজ, সেই ইয়েলো ট্যাক্সিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের ঠিক বাইরে। শিয়ালদা থেকে একেবারেই কাছেই কলকাতা স্টেশন, 10 থেকে 15 মিনিট লাগলো ট্যাক্সিতে। তো এখন দাঁড়িয়ে আছি, অলরেডি বাজে এখন ঠিক 1:30 বাজে। আমাদের ট্রেন আছে 2টোর সময়, দীঘাগামী ট্রেন, অর্থাৎ যে ট্রেনটা একদম নতুন এসছে সেই ট্রেনটাই আজকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করে নেব। আমাদের ঠিক পিছনেই কলকাতা স্টেশন। আজকে আমরা যাচ্ছি কলকাতা স্টেশন থেকে দীঘা। একেবারে নতুন যে ট্রেনটা বেরিয়েছে, ঠিক দুপুর 2টোর সময় এই ট্রেনটা প্রত্যেক শনি রোববার কিন্তু ছেড়ে যাবে কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে। আমরা যারা দীঘাকে ভালোবাসি, আমরা বাঙালি, আমাদের যাদের দীপুদা প্রিয়, তাদের জন্য এই ট্রেনটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেন এবং খুব ভালো একটা টাইমিং। দুপুর 2টোর সময় একদম বাড়ি থেকে খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে আমরা চলে এসেছি ধীরে সুস্থে, কোনো তাড়া নেই। সকালবেলা উঠে হাওড়া থেকে ট্রেন ধরার মতো তাড়া এখানে নেই। শিয়ালদা থেকে একদম কাছে এই কলকাতা স্টেশন, এবং এখান থেকে আমরা পেয়ে যাব দুপুর 2টোর ট্রেন। এখন 1:30 বেজে গেছে, মানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকে। যেহেতু আমাদের মানে বেরোনোর কথা ছিল 11:30 ট্রেন ধরবো, কিন্তু সোনারপুরে আসতে দেরি হয়ে গেছে। যথারীতি বুঝতেই পারছো, খেয়ে দিয়ে সব কিছু করে রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য স্টেশনে এসে আর ট্রেনটা পাইনি। এবার তারপরে আবার প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, দিয়ে 12টার সময় ট্রেন ধরলাম। কিন্তু প্রত্যেকটা মানে ট্রেন, তারপরে এখান থেকে গাড়িও খুব সুন্দরভাবে পেয়েছি, যার জন্য একদম 1:30টার মধ্যে কলকাতা স্টেশনে পৌঁছেও গেছি এবং খুব কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শিয়ালদা থেকে 5 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তাটা খুব একটা জ্যাম থাকে না, যেহেতু রোববার শনিবার। হাওড়া আর কলকাতার ডিস্টেন্সটা অলমোস্ট মানে সেমই। এবার অনেকে ভাবে কি যে কলকাতা হয়তো একটু বেশি দূর, তার জন্য হচ্ছে মানে সবাই ভাবে হাওড়া দিয়ে যাব, তাও ঠিক আছে। কিন্তু আমি বলবো কলকাতা স্টেশন কিন্তু শিয়ালদা থেকে যথেষ্ট মানে একই ডিস্টেন্স হাওড়ার মতো, এবং আরো সহজ, কারণ এখানে জ্যাম থাকে না, মানে ভেতর থেকে রাস্তা, যার জন্য জ্যাম একদমই নেই বললে চলে। আর খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি, মানে হাওড়ায় যেতে হয়তো 1 ঘন্টা টাইম লেগে যেত, আর এখানে আমরা আধ ঘন্টাও লাগেনি, 20 মিনিটের মধ্যে এখানে। তাছাড়া বহু ভালো ভালো ট্রেন কলকাতা স্টেশন থেকে যায়। আমরা কাশ্মীর যাওয়ার সময় এই স্টেশন থেকেই ট্রেন ধরেছিলাম, এখান থেকে ডিরেক্ট ট্রেন গেছিলো একদম মানে জম্মু তাওই অবধি, এখানকার ডিরেক্ট ট্রেন যায়। তো যারা ভাবছো যে মানে কলকাতা অনেকটা দূর হয়ে যাচ্ছে, এরকম কখনোই ভেবো না। শিয়ালদায় চলে আসো, শিয়ালদা থেকে ক্যাব বুক করে নাও,
20 মিনিটের মধ্যে কলকাতা স্টেশন চলে আসতে পারবে, কোনো প্রবলেমই হবে না। চলো দেখা হচ্ছে ট্রেনের সামনে। চলে এসেছি আমরা একদম কলকাতা স্টেশনের ভেতরে। কলকাতা স্টেশনের ওভারব্রিজ দিয়ে আমরা যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আমাদের ট্রেনের উদ্দেশ্যে আজকে, যেটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 03161 এই স্পেশাল ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। তাই আপনাদেরকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজ দিয়ে এগোলেই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন 3 নম্বর প্ল্যাটফর্ম, এবং সেখান থেকেই আজকের ট্রেন রওনা দেবে ঠিক দুপুর 2টোয় দীঘার উদ্দেশ্যে। এই ওভারব্রিজ থেকে আমরা পৌঁছে যাব 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ওভারব্রিজ থেকে কিন্তু নাজারাটা অন্যরকম। আসলে হাওড়া বলুন, কলকাতা বলুন, যেই যে দূরপাল্লার ট্রেনগুলোর যে স্টেশনগুলো, এখানে আসলেই যেন মন হয়ে যায় উড়ু উড়ু। মনে হয় যেন ছুটির ঘন্টা এখান থেকেই বাজতে শুরু করে দিয়েছে। এখানে চারপাশে প্রায় 4খানা দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, এবং যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই মুহূর্তটা কিন্তু অন্যরকম। এই সবে যে জার্নিটা শুরু হচ্ছে, এই যে এক্সাইটমেন্ট, এর কিন্তু কোনো তুলনা হয় না। নিশ্চয়ই আপনারা রিলেট করতে পারছেন, আপনাদের সবারই সেটা হয়। আমি এখন এই মুহূর্তে সেই ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভালো লাগছে, অনেক দিন পরে আবার বেরোলাম এবং আমাদের প্রিয় দীঘার উদ্দেশ্যে, বাঙালির সবচেয়ে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। ট্রেন কলকাতা থেকে, এটা সেকেন্ড উইক, আজকে 3rd ডে এই ট্রেনটা যাত্রা শুরু করেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসি কম্পার্টমেন্টে কলকাতা দীঘা স্পেশাল ট্রেনের। আপনাদের সবার জন্য এটা সত্যিই খুব সুখবর, আমাদের সবার জন্য এটা সুখবর। দীঘা যাওয়া আমাদের জন্য আরও সহজ হয়ে গেল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা দীঘা স্পেশাল ট্রেনের এসি কোচে। এখানে পর্দা দেওয়া আছে, এই যে দেওয়া আছে বালিশ বিছানা সব কিছু অ্যাজ ইউজুয়াল যেরকম এসি ট্রেনগুলোতে থাকে সেরকমই। এখানে আছে চার্জিং পয়েন্ট, আছে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, এবং উপরে আছে লাইট, যা যা থাকা উচিত একটা এসি কম্পার্টমেন্টে। একদম নতুন ঝকঝকে একটা ট্রেন, খুব সুন্দর, একদম মেরুন কালারের সিট দিয়ে পুরো ট্রেনটা কিন্তু অসাধারণ। এই ট্রেনের আরও একটা সুবিধা যেটা দেখলাম, মানে কলকাতা থেকে ডিরেক্ট দীঘা যাচ্ছে, মানে তোমাদের যারা কো প্যাসেঞ্জার হতে চলেছে তারা সবাই দীঘায় যাচ্ছে। মানে আগেও হয়তো নামতে পারে, কিন্তু দীঘাই মেনলি, মানে দীঘার জন্য, দীঘা স্পেশাল ট্রেন। তো এটা সবচেয়ে ভালো, মানে একদম লাস্ট স্টেশনে গিয়ে নামবো, মানে তারপরে মানে নামার কোনো তাড়া থাকবে না, ধীরে সুস্থে আমরা নামতে পারবো। একদম। আর তাছাড়াও প্রচুর ইউটিউবার বন্ধুদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি চলে এসছে। রোহন সঙ্গে দেখা হলো, রোহন এসছে, এদিকে আরও অনেক বন্ধুরা আছে। তো সবাই মিলে কিন্তু ট্রেনটা এনজয় করছে, যেহেতু একদম নতুন একটা ট্রেন, সবার মধ্যে এক্সাইটমেন্ট আছে। প্রত্যেকটা মানুষকে দেখছি খুবই উৎসাহিত, এবং এখানে অনেকেই এসছে জাস্ট নর্মাল মানে দীঘা যাওয়ার জন্য। আমাদের যেটা আগে করতে হতো, বাস বুকিং করতে হতো, স্প্ল্যানেড যেতে হতো, এবং হাওড়া স্টেশন যেতে হতো, কখনো শালিমার, কিন্তু এখন কিন্তু খুব সুবিধা হয়ে গেল কলকাতা স্টেশন থেকে। এবং টাইমিংটাও কিন্তু দুর্দান্ত, দুপুর 2টোর সময় একদম খেয়ে দিয়ে রেডি হয়ে আপনারা চলে আসুন দীঘার ট্রেনের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 2টো। আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে। 03161 এই স্পেশাল ট্রেনটি জুলাই মাস থেকে চালু হয়েছে সবার সুবিধার জন্য, যাতে কলকাতা থেকে দীঘা যাওয়া আরও সহজ হয়। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন অর্থাৎ শনিবার এবং রোববার কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। অলরেডি রওনা দিয়ে দিয়েছে আমাদের আজকে কলকাতা দীঘা স্পেশাল ট্রেন।
যেটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঠিক দুপুর 2টো বাজে, একেবারে রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। ওখানে আমাদের পৌঁছানোর কথা সন্ধ্যা 6:50। দেখা যাক ট্রেনটা লেট করে নাকি রাইট টাইমে পৌঁছায়। কথা বলতে বলতে আমরা চলে এসেছি দমদম স্টেশন। দমদম স্টেশনের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, আর এই ট্রেনের প্রথম স্টপেজ আন্দুল। এই ট্রেনটা দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাবে, তো গঙ্গা এবং মায়ের মন্দির আমরা এখান থেকে দেখতে পাবো। আর আপনারা সবাই জানেন যে এখন মেট্রো লাইন এক্সটেন্ডেড হয়ে দক্ষিণেশ্বর অবধি চলে গেছে। এই মেট্রোটা কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছে। আমি একটু পরেই দেখাবো দক্ষিণেশ্বরের কাছাকাছি এলে মায়ের মন্দির এবং গঙ্গা। কেমন লাগছে তোমাদের এই স্পেশাল ট্রেনে আমার এই জার্নি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বর্ষাকালে তোমাদের প্রিয় ডেস্টিনেশন কোনটা? দীঘা, পুরী নাকি দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া নাকি অন্য কোথাও? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে। পরিচয় করে দিই, একজন ইউটিউবার সৌম আমার বন্ধু, মানে নতুন বন্ধুত্ব হলো, বন্ধুত্বের সূত্রপাত এই ট্রেনের এই যাত্রাপথে। এইভাবেই কিন্তু আমরা বারবার বিভিন্ন যাত্রাপথে আগেও আমি দেখিয়েছি, নর্থ বেঙ্গল যাত্রার সময় প্রচুর মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে। ঘুরতে যাওয়ার কিন্তু এটা একটা অনেক বড় পাওনা যে নতুন মানুষের সঙ্গে আমরা মিশে যাই, নতুন করে পরিচয় হয়। স্মার্টফোনের যুগে সবাই আমরা ঘাটটা খুঁজে ফোনটা মানে সোয়াইপ করতে বিজি থাকি, কিন্তু আমাদের মনে হয় যে এই যে ইউটিউবের জন্যই বলুন, আর এই যে বাইরের দিকে একটা তাকানোর ব্যাপার থাকে আমাদের, একটু কোন শটটা ভালো আপনাদের দেখাবো, একটু ট্রেনটা কেমন, তো তার জন্য কিন্তু আমরা খুব ভালো করে মানুষের দিকে তাকাতে শিখেছি আবার নতুন করে, এবং এই বন্ধুত্বের সূত্রপাত। একদম। সৌভিকের সঙ্গে আমার কোনো দিনের আগে দেখা হয়নি, আলাপ হয়নি, কিন্তু আজকের এই যে আমরা দীঘা একসঙ্গে ট্রাভেল করছি, এর সূত্রে কিন্তু সৌভিকের সঙ্গে নতুন করে আলাপ হলো। একটা মানুষের সঙ্গে পরিচয় হলে মানে একটা মনের ভেতর থেকে ভালো লাগা কাজ করে। আপনাদের সঙ্গে ভালো লাগে, একদম। আপনাদের সঙ্গে হয়তো ভার্চুয়ালি আমাদের আলাপ হয়, আপনাদের সঙ্গে ওই 6 ইঞ্চি স্ক্রিনে বা একটা টিভির সেটে আপনারা যখন ভিডিওটা দেখেন, আপনাদের সঙ্গে সেইভাবে আমাদের আলাপ হয়। কিন্তু এই যাত্রা করতে করতে একসঙ্গে যে আলাপ, মনের ভাবের যে আদান প্রদান, সেটার থেকে বড় কিছু পাওনা থাকে না। এই জন্যই আমরা ক্যামেরা হাতে যেখানে সেখানে বেরিয়ে পড়ি, আপনাদের সামনে নতুন নতুন তথ্য এবং নতুন নতুন জার্নি তুলে ধরার চেষ্টা করি। দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে ব্লগটা। ঘুরতে যখন যারা ভালো লাগে, ঘুরতে যারা ভালোবাসেন, তারা জাস্ট আমি বলবো এই সময়টা চলে যাচ্ছে জীবনের, আমরা কিন্তু সেই উদ্দেশ্যেই কখনো সেইভাবে ইউটিউব করবো, বিরাট কিছু হবো সেরকম ভেবে আমরা শুরু করিনি। ওর সঙ্গেও কথা হচ্ছিল যে আমরা জাস্ট ঘুরতে ভালোবাসি, আমরা সোলো ট্রাভেলার, আমরা বেরিয়ে পড়ি এবং চেষ্টা করি সব থেকে ভালো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে আপনাদের জার্নিটা খুব স্মুথ হয়। তো সেই জন্যেই ঠিক তাই। তো আপনারা ছোটো ছোটো ইনফরমেশন পেতে পেতে হয়তো আপনাদের যখন আপনারা নিজেরা ট্রাভেল করবেন, হয়তো আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেটা হয়তো আপনাদেরকে ফেস করতে হবে না। এই উদ্দেশ্য নিয়ে আমাদের বেরিয়ে পড়া, এবং প্রকৃতির সঙ্গে প্রকৃতির জন্য একটা টান আমাদের সবার মধ্যেই রয়েছে, যে কারণে ছোটো থেকে বেরোতে ভালোবাসতাম, এখনও বেরোই। শুধু বেরোনোটা ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। একদম এইটুকু ছাড়া আর কিছুই না। সৌভিকও সেই উদ্দেশ্যে বেরিয়েছে, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো এই জার্নিতে সৌভিককে মানে আমার এক্সটার্নাল ফ্যামিলি বলুন বা ইন্টারনাল ফ্যামিলি বলুন, একটা বন্ধু হিসেবে সৌভিকের মতো মানুষকে পেয়েছি। এটাই আমার আজকের থেকে সবচেয়ে বড় পাওনা। আমারও ঠিক তাই। সৌম্যর সঙ্গে দেখা হলো, বলতে বলতে দক্ষিণেশ্বর এসে গেল। সৌভিককে বলবো দক্ষিণেশ্বরের গঙ্গা এবং মায়ের মন্দির একটু দেখিয়ে দিই। অবশ্যই। দক্ষিণেশ্বরের এই বিখ্যাত স্কাই ওয়াক কে না চেনে, আমরা ঠিক তার সামনে দিয়ে যাচ্ছি। দেখুন স্ক্রিনে অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকটার পাশ দিয়ে আমি ক্রস করছি। আমি জানি না এখানে প্রচুর গাছপালা আছে, তাই মায়ের মন্দির কতটা দেখা যাবে, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই গাছের ফাঁক দিয়ে অল্প অল্প করে মায়ের মন্দির উঁকি দিচ্ছে। আপনারা একটু এই দেখুন, এই দেখা যাচ্ছে মায়ের মন্দির, কিন্তু ওই দূরে দক্ষিণেশ্বরের মন্দির। এই গঙ্গা শুরু হলো, গঙ্গার পাড় থেকে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। এবার দেখুন এই মন্দিরটা দেখা যাচ্ছে, যদিও অনেকটা দূরে, তাই জন্য খুব অল্পই দেখা যাচ্ছে। তবুও মায়ের উদ্দেশ্যে প্রণাম করে আমরা আমাদের যাত্রাপথে এগিয়ে যাব। জুলাই মাসে ঘুরতে যাওয়ার একটা উদ্দেশ্য হলো এই দারুণ ওয়েদারটাকে উপভোগ করা, এবং লাকিলি আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। একটু একটু রোদ আছে এবং মেঘলা আকাশ, দারুণ লাগছে আকাশটা। আমরা এখন ক্রস করছি বালিঘাট স্টেশনের উপর দিয়ে। এই যে বালিঘাট স্টেশন আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখালাম যে গঙ্গা ক্রস করলাম, বালি হল্টের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এবং
পাশেই দক্ষিণেশ্বর মন্দির, মায়ের মন্দির। আপনারা যারা ভালোবাসেন মাকে তারা অবশ্যই এখানে চলে আসুন। এবং দীঘায় যাত্রাপথে আমরা চলেছি একেবারে স্পেশাল একটা ট্রেনে, যেটা কলকাতা দীঘা। একটা মালগাড়ি দাঁড়িয়েছিল এতক্ষণ, মালগাড়িটা পাস হয়নি বলে প্রায় আধ ঘন্টা আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা আছি ডানকুনির কাছাকাছি, অর্থাৎ আন্দুল এখন আমরা পৌঁছাতে পারিনি। স্পেশাল ট্রেনের যেটা একটা সমস্যা থাকেই, সেটা হচ্ছে কোনো সিগন্যালের কারণ, কোনো পাসিংয়ের কারণ, সেটা এই ট্রেনটাই সাফার করে। তো মোটামুটি ধরে নিন আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু সত্যি একটু বোরিং লাগছে। আশেপাশের প্যাসেঞ্জারদের থেকেও শুনতে পাচ্ছি যে এই স্পেশাল ট্রেনে এসে পুরো ফেসে গেলাম, এরকম একটা ব্যাপার। তবে ট্রেনটা খুবই ফাঁকা ফাঁকা, এমনকি জেনারেল কম্পার্টমেন্টও ফাঁকা যাচ্ছে। তবে আধ ঘন্টা ট্রেনটা দাঁড় করে দিল। এমনিতেই অনেকটা বেশি টাইম কনজিউমিং এই ট্রেনটা, অনেকটা বেশি টাইম নিচ্ছে। এবং তার সাথে সাথে আমরা প্রায় আন্দুলের একটু আগে আছি এবং প্রায় আধ ঘন্টা কিন্তু আমরা ট্রেনটার মধ্যে দাঁড়িয়েছি। কারণ এক্ষুনি দেখালাম এই যে মালগাড়িটা আমার পাশ দিয়েই পাস করছে। তো এই মালগাড়িটা পাস দেওয়ার জন্যই এতক্ষণ এই ট্রেনটা দাঁড়িয়েছিল। আশা করা যায় যে ট্রেনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। দেখা যাক আন্দুল কটায় ঢোকে। দেখা হচ্ছে আন্দুল স্টেশনে। আজকে আমাদের টিকিট 2S বা সেকেন্ড সিটিংয়ে মাত্র 105 টাকা দিয়ে আপনারা কলকাতা থেকে দীঘা পৌঁছে যেতে পারবেন। এছাড়া এই ট্রেনে এসি কোচ আছে, যেটা এসি স্লিপার, নর্মাল স্লিপার এবং এসি চেয়ার কারও কিন্তু আছে। এছাড়া জেনারেলে মাত্র 80 টাকা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন কলকাতা স্টেশন থেকে দীঘা। খুব ভালো একটা ট্রেন। এই স্পেশাল ট্রেনটা আমাদের সবার জন্য খুব ভালো, দুর্দান্ত একটা টাইমিং, যেটা শনিবার এবং রোববার দুপুরবেলাতে এটা যাত্রা শুরু করছে। আমরা এখন আছি মৌরি গ্রামের কাছাকাছি। এই জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগলো, যার জন্য আমি এটাকে ফ্রেমবন্দি না করে পারলাম না। আমি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলাম, কি দুর্দান্ত লাগছে। আকাশটাও যেরকম সুন্দর, চারপাশের পরিবেশটা, আর এখানে এই যে ঝিলগুলো আছে, ঝিলের ঠিক পাড়ে পাড়ে দারুণ সব প্রপার্টি আমি দেখতে পাচ্ছি। আমি জানি না এটা কোনো প্রাইভেট প্রপার্টি বা কোনো গভর্নমেন্ট বা অফিসিয়াল প্রপার্টি কিনা। যদি আপনারা কেউ জানেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে এসে কি থাকা যায়? জায়গাটা কিন্তু অসাধারণ সাজানো, LLCC বলে লেখা আছে এখানটা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে বেশ কয়েকটা ডুপ্লেক্স বাংলো আছে, একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কিছুটা আন্ডার কনস্ট্রাকশন এরিয়া। ফরচুন গ্রুপ সম্ভবত এই গেটের সামনেটা লেখা আছে ফরচুন বলে আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যদি কেউ জানেন যে এটা কী, আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। যদি এখানে থাকা যায় বা একদিন দুদিনের ট্যুরে যাওয়া সম্ভব হয় বা পিকনিক করার জন্য, তাহলে সেটা, এই খবর যদি আপনাদের থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। আর কথা বলতে বলতে আমরা অলরেডি এসে পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপেজ, অর্থাৎ আন্দুল স্টেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দুল স্টেশনে। আমাদের এই যাত্রাপথের প্রথম স্টপেজ আন্দুল স্টেশন। আন্দুল স্টেশনে অনেকটাই ট্রেনটা লেট করলো, যতক্ষণে ঢোকার কথা ছিল তার থেকে অনেকটা দেরি করে ট্রেনটা ঢুকেছে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখান থেকে দীঘার জন্য উদ্দেশ্যে উঠছে নাকি ট্রেনে। প্রচুর ভিড় পুরো স্টেশনে। আন্দুল স্টেশনে নেমে পড়েছি। এখানে কিন্তু কোনো দোকান বা কোনো কিছু দেখতে পাচ্ছি না। জল নেব, শুধু জলের জন্য এখানে নামা। দেখা যাক জল বা খাবার কিছু পাই কিনা। ট্রেন ছেড়ে দিল আন্দুল স্টেশন থেকে। আমরা রওনা দিচ্ছি পরের স্টেশন। আমাদের পরের স্টেশন হবে উলুবেড়িয়া। আন্দুল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ট্রেন রওনা দিয়ে দিয়েছে। খুবই কম সময় একটা স্টপেজ, ওই 5 মিনিট মতো। আন্দুল থেকে আমরা বেরিয়ে চলেছি। ঢুকে গেল উলুবেড়িয়া স্টেশন, দীঘা যাত্রাপথের সেকেন্ড স্টপ। আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন, আমাদের দীঘা যাত্রাপথের সেকেন্ড স্টপেজ। দীর্ঘ এই যাত্রাপথে ট্রেন বেশ স্লো, অনেক জায়গায় দাঁড়িয়েছে। তবে আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। আশপাশের আকাশটাকে দেখুন, হঠাৎ করে রোদ উঠছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এবং একটা দারুণ হাওয়া দিচ্ছে। এখান থেকেই যে দীঘার সমুদ্রের একটা ফিলিংস, এই বর্ষার যে ওয়েদার, একটা মোহময় পরিবেশ, সেটা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে। রোববারের
বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হতে চললো, ঘড়িতে 4:30 আমি দাঁড়িয়ে আছি উলুবেড়িয়া স্টেশন, আমাদের এই যাত্রাপথের সেকেন্ড স্টপেজ। ট্রেন ছেড়ে দিল, আকাশটাকে দেখুন দুর্দান্ত লাগছে। উলুবেড়িয়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, মাত্র 1 থেকে 2 মিনিট একটা স্টপেজ, ছোট্ট একটা হল্ট। এই স্টেশনে সেরকম খাবার দাবারের কোনো দোকান নেই। তবে এখন ট্রেনে বাদাম, চিঁড়ে, ছোট ছোট চপ, সিঙ্গাড়া, এরকম নানান ধরনের খাবার, মুড়ি মাখা, ছোলা, এগুলো কিন্তু ট্রেনে চলে এসেছে, যেটা মোটামুটি কলকাতা স্টেশন থেকে ধরুন আন্দুল অবধি কিন্তু একটা হকারকেও আমি ট্রেনে দেখতে পাইনি। এবং আশ্চর্যের ব্যাপার, আন্দুল স্টেশন এবং উলুবেড়িয়াতে কোনো খাবারের দোকান নেই। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যে মোটামুটি কলকাতা স্টেশন থেকে উলুবেড়িয়া অবধি আপনি কিন্তু কোনো খাবার বা জল পাবেন না। হ্যাঁ, জল হয়তো ট্রেনে ওই আন্দুলে নামলে তখন একটু জল টল পেতে পারেন, যদিও ওই নর্মাল জল, রেলনির বা বিসলেরি নয়, নর্মাল জল আপনারা পাবেন। প্রায় 57 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। আমাদের এই যাত্রাপথের সেকেন্ড স্টপেজ বাগনান। ঘড়িতে এখন বিকেল 4:35। 4 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, আর এখন দাঁড়িয়ে আছি বাগনান স্টেশন। এরপরে স্টপেজ মেচেদা। খুবই কম সময় একটা স্টপেজ, মাত্র 1 মিনিট থেকে 2 মিনিট একটা স্টপেজ এখানে দেয়। অলরেডি কিন্তু ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে এবং ট্রেন ছেড়ে দিচ্ছে। তো বাগনান স্টেশন থেকে সরাসরি দাঁড়িয়ে আছি এবং এখন অলরেডি ট্রেন ছেড়ে দিল, গন্তব্য দীঘা। ট্রেন রওনা দিয়ে দিয়েছে বাগনান স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে আন্দুল অবধি ট্রেনটা বেশ ঝুলিয়েছে, অনেকটা সময় দাঁড়িয়েছিল, খুব স্লো যাচ্ছিল। তারপর থেকে কিন্তু ট্রেনটা দারুণ চলছে, কোথাও এখনও থামেনি, এবং মনে হচ্ছে যে স্পিড যেরকমভাবে চলছে কিছুটা লেট মেকআপ করে দিতে পারবে। আকাশটাকে দেখুন, অসাধারণ। মানে এই বর্ষাকালে ঘুরতে যাওয়ার এটাই কিন্তু সবথেকে ভালো মজা। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড রোদ, এখন একদম কালো হয়ে এসছে আকাশটা। তো আমার মনে হয় দীঘাতে দুর্দান্ত একটা ওয়েদার পাবো, দারুণ ভালো একটা ওয়েদার আমরা দীঘাতে গিয়ে পাবো। আর বৃষ্টির সময় সমুদ্র বা পাহাড়ে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো কোনো চিন্তা না করে জাস্ট ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে পড়ুন, বর্ষার এই সৌন্দর্য উপভোগ করুন। আপনার মনের মতো জায়গা সিলেক্ট করুন, সে দীঘা হতে পারে, ঝাড়গ্রাম হতে পারে, পুরী হতে পারে, পুরুলিয়া হতে পারে বা দার্জিলিং। সমস্ত ভিডিওই কিন্তু চ্যানেলে আপলোডেড আছে, জাস্ট দেখুন আর বেরিয়ে পড়ুন। এর সৌন্দর্য কিন্তু দু চোখ জোড়ানো। ট্রেনের পুরো ট্রেন জার্নিটা কিন্তু আপনারা দারুণ এনজয় করবেন। আমি একটু আগেই বলছিলাম যে আন্দুলের পর থেকে ট্রেনটা দারুণভাবে স্পিড মেনটেন করছে, এখনও কিন্তু দুর্বার গতিতে ছুটে চলেছে ট্রেনটা। তো যে দেরিটা হয়েছে মাঝখানে, মনে হচ্ছে সেটা কিছুটা মেকআপ করে দেবে, কারণ অত্যন্ত লেট করছিল। আর এখানে আকাশটা দেখুন, উফ, চারপাশের এই পরিবেশটার কিন্তু কোনো তুলনা হয় না। মানে এটা ভাষায় ঠিক প্রকাশ করা যাবে না। আপনারা যদি এই সময় ট্রেনটাতে জার্নি করেন তাহলে এই পরিবেশটাকে এনজয় করতে করতে যাবেন, দারুণ লাগবে। আশপাশের পরিবেশটাই কিন্তু আপনার মন ভুলিয়ে দেবে। আমরা এখন যাচ্ছি ঘোড়াঘাট স্টেশনের পাশ দিয়ে। আমাদের কো প্যাসেঞ্জার সুদূর আসাম থেকে ওনারা এসছেন দীঘা ঘুরতে। খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে, পুরো ফ্যামিলি সুদূর আসাম থেকে ওনারা এসছেন দীঘা ঘুরতে। বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন ক্রস করছি দামোদর নদী। বর্ষায় সত্যি এই নদীও একটা অন্য রূপ ধারণ করেছে। কোলাঘাট স্টেশন ক্রস করে যাচ্ছি, যদিও এই স্টেশনে ট্রেনটা ছাড়বে না, মানে সরি থামবে না। কোলাঘাট স্টেশন দিয়ে আমরা যাচ্ছি। কোলাঘাট স্টেশন পেরিয়ে গেলাম। দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। কোলাঘাট জাস্ট ক্রস করলো, আর উলুবেড়িয়ার পর আমাদের পরবর্তী স্টপেজ মেচেদা।
03-161 আপ ট্রেন যাচ্ছি আমরা কলকাতা স্টেশন থেকে দীঘা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মেচেদা স্টেশন। কলকাতা দীঘা স্পেশাল ট্রেনের এটা 4র্থ স্টপেজ মেচেদা। উলুবেড়িয়ার ঠিক পরেই, মাত্র 5 মিনিট লাগবে উলুবেড়িয়া থেকে, এবং এখানেও খুব কম টাইমে একটা স্টপেজ। প্রচুর লোক এখান থেকে উঠছেন মেচেদা থেকে। মেচেদার পর থেকে প্রকৃতি যেন হয়ে উঠল আরও মায়াবী। কি অদ্ভুত এই বর্ষার প্রকৃতি! আমরা ভাবতেই পারি না কখন, কিভাবে, কি রূপে আমাদেরকে মুগ্ধ করবে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন চড়া রোদ, আর এখন দেখুন কি অদ্ভুত এক অসামান্য ক্যানভাস নিয়ে হাজির হয়েছে এই প্রকৃতি। আমি তো কবি নই, কবি হলে অবশ্যই এখন অনেকটা তার লেখা হয়ে যেত। দুর্দান্ত লাগছে বাইরের পরিবেশটা। একটু আগেই আমরা দেখছিলাম যে ঘন কালো মেঘ, আর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। দারুণ লাগছে ট্রেন থেকে এই জার্নিটা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিক যেন ভেসে যাচ্ছে। আশা করছি দীঘাতেও কিন্তু দারুণ পরিবেশ পাবো। গ্রুপ দাদা 4জন। কে কে? এই যে দাদা 2জন আর এই 2জন। আচ্ছা, ওকে। কতদিন পরে দীঘাতে? হ্যাঁ, কতদিন পরে দীঘাতে? দীঘা দীঘা আমরা 15 দিন ছাড়াই যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি তো রেগুলারই যাই গাড়ি নিয়ে, অসুবিধা কিছু নেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাগান বাগনানে। আচ্ছা, কাছাকাছিরই মানুষ। অ্যাকচুয়ালি অ্যামাজনের মাল নিয়ে যাই তো। আচ্ছা, আমার 2 ঘন্টা করে করে আসছে যাওয়া মানে দীঘাটা মানে বাড়ি হয়ে গেছে মোটামুটি, বাড়ি হয়ে গেছে। আলাদা করে যাওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলুন। তবু Enjoy দীঘা করুন। দীঘাই দীঘা দীঘা দীঘাই ভালো লাগে। বাঙালির প্রিয় জায়গা। দীঘা দুটো জিনিস ভালো লাগে। বাঙালির গোয়া দীঘা। গোয়া একদম। (03-161) কলকাতা দীঘা স্পেশাল ট্রেনে আছি। খুবই অখ্যাত একটা স্টেশন, দেশবন্ধু নাম। এটা কিন্তু কোনো স্টপেজ ছিল না, এর পরের স্টপেজ আমাদের কাথি, তবে এখানে দাঁড়িয়ে গেছে। তো প্রচুর বসে 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 সবাই খুব ক্লান্ত। এই দেখুন প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে মানে নেমে পড়েছে ট্রেন থেকে, একটু হাঁটাহাঁটি করছে। ঘড়িতে 6টা 5। ট্রেনটা বেশ লেট, তবে এখন একটু জোরে চলছে। দেখা যাক নির্ধারিত সময়ের কত পরে গিয়ে এই ট্রেনটা পৌঁছায়। আজকে আমি যাচ্ছি D1 অর্থাৎ সেকেন্ড সিটিং বা 2S কম্পার্টমেন্টে, সিট নাম্বার 31-32। এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ দীঘার দিকে যাচ্ছেন। একদম ট্রেনের শুরুতেই আমার সঙ্গে দেখা হয়েছিল রোহনের, এবং তারপরে আমার সঙ্গে দেখা হলো সৌম্যর। অনেকটা রোহন একটু অন্য কম্পার্টমেন্টে, আমাদের দুজনের D1-এ আছে সৌম্য আর আমার। তো আমরা সারাক্ষণই গল্প করছিলাম, মানে শ্যুট কম হয়েছে, গল্প বেশি হয়েছে। নিখাদ নির্ভেজাল বাঙালির যে আড্ডা, আজকে রোববার দিন, রোববার মানেই ছোটোবেলা ছিল রোববারের ছায়াছবি আর আড্ডা। তো সেই দিনগুলো মনে হয় আজকে অনেক দিন পরে ফিরে এলো, কারণ এরকম দুজন বন্ধুকে সঙ্গে পেয়েছি আজকে, যারা আমার মতো ইউটিউবার, ট্যুর ব্লগার, যারা ঘুরে ঘুরে বহু কষ্ট করে আপনাদেরকে মূল্যবান ইনফরমেশন দিয়ে থাকেন। এবং আমাদের এই প্রয়াসটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের এই ট্যুরটা আপনারা যেন নিজেরা প্ল্যান করে যেতে পারেন, নিজেরা খুব স্মুথলি ঘুরতে পারেন। যেমন এই একদম নতুন ট্রেন যেটা আমরা আজকে গেলাম 03-161, এই যে স্পেশাল ট্রেনটা, এটা কিন্তু আজকে 3 নম্বর দিন, মানে 7 তারিখে শুরু হয়েছে, শনিবার রোববার 4 নম্বর দিন, আর একটা শনিবার এবং রোববার। তো এই ট্রেনে করে আমরা যাচ্ছি আজকের সফর কলকাতা স্টেশন থেকে দীঘা, ওভার টু সৌম্য অ্যান্ড রোহন। তো এনজয় করুন। ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের বেঙ্গলি ইউটিউবারের মানে সবার সঙ্গে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন অ্যান্ড দেখতে থাকুন। কেমন লাগছে বলো সৌম্য আজকের ওয়েদার? আজকের দারুণ দারুণ। কেমন মানে লাগছে? যেটা একটু আগে সৌভিক বললো যে রবিবারের দিন ছিল আমাদের কাছে ওই চুল দাড়ি কাটার দিন, মানে বড় হওয়ার পর দাড়ি, তার আগে একদম, চুলই একদম, কাটতাম। একদম, একদম। তারপরে কলা পাতায় একটু তেলতেলে ঝোলে মাংস ভাত, এগুলোই আমাদের পছন্দ ছিল। একটু হয়তো বাবার শোনা মান্না দে, তার থেকে ভালো লাগা পেয়ে আমি মান্না দিই, এইভাবেই চলতো রোববারটা। একদম। কিন্তু এখন এই কাজের চক্করে না, আর ইউটিউবটাকে প্যাশন হিসেবে ভালোবেসে ফেলে রবিবার মানে আমাদের বেরোনো, হ্যাঁ। বাইরে বেরোনো, এটাই এখন হয়ে গেছে। আর তার সূত্র ধরেই সৌভিকের সঙ্গে আলাপ, তার সূত্র ধরেই রোহনের সঙ্গে আলাপ। তো এটা একটা দুর্দান্ত প্রাপ্তি। আজকে আমরা খুব মজা করে জার্নি করছি। আপনারা যদি জার্নি করেন এই ট্রেনে, সুবিধা অসুবিধা সব রকমই আছে, পুরো ব্লগটা দেখলে বুঝতে পেরে যাবেন। কিন্তু হয়তো দুটো নতুন বন্ধু খুঁজে পাবেন এই ট্রেনে ট্রাভেল করতে। একদম একদম, এটা খুবই ভালো লাগছে। এবং শুধু আমরা নই, প্রচুর ইউটিউবার বন্ধুদেরকে আশেপাশে দেখছি। তো আশা করা যায় যে নেক্সট টাইম যখন ট্যুরে যাব আরও নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হবে, এবং খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে একটা ট্যুর প্ল্যান করে যাওয়ার। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও উৎসাহ নিয়ে আমাদের নিজেদের পার্সোনাল প্রফেশনাল লাইফকে একটু দূরে সরিয়ে আপনাদের জন্য, নিজেদের ভালো লাগার জন্য আমরা বেরিয়ে
বেরিয়ে পড়তে পারি। শুধু এইটুকুই বলার, এবং সঙ্গে থাকুন দীঘা। আপনারা সাপোর্ট করে যান, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। আজকে যে ধরনের ভিডিও দেখছেন, ইন ফিউচার এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন দেখতে। একদম। জাস্ট একটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই মিলে 3 cheers ফর বেঙ্গলি ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগ। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। চলুন দেখা হবে আবার দেখা হবে। নতুন করে একটা ব্লগে। ঘড়িতে সময় 6:45, দাঁড়িয়েছি কাঁথি স্টেশনে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা ট্রেনটা লেট। আমরা এসে গেছি দীঘা স্টেশন। এখন ঘড়িতে 7:20, আমাদের নির্ধারিত সময় ছিল 6:50। তো যতটা দেখলাম যে আধ ঘন্টা লেট করেছে। আমি ভেবেছিলাম যে আরও অনেক বেশি লেট করবে হয়তো, কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু আধ ঘন্টা লেট করে ট্রেনটা পৌঁছে দিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনের মধ্যে, এবং এই ট্রেনটা কিন্তু 7:30 সময় আবার রওনা দেবে এখান থেকে। তো আমরা চলে এসেছি দীঘা স্টেশন। অ্যানাউন্সমেন্ট চলছে, এই ট্রেনটাই এবার ব্যাক করবে 7:30। যখন ছাড়লো কলকাতা থেকে, মানে প্রায় ফার্স্ট স্টপেজ যেটা ছিল সেটা আসতে এতক্ষণ টাইম নিয়েছে, মানে প্রায় 2 ঘন্টা টাইম নিয়েছে। তো তার জন্য ভাবলাম হয়তো 9টা বেজে যাবে আস্তে আস্তে। তো দেখলাম 7:18-র মধ্যেই এখানে পৌঁছে গেছে, মানে দীঘাটে। মানে এই ট্রেনটাই আবার 7:30টার সময় ব্যাক করবে কলকাতা। যাই হোক, মানে ঠিকঠাক অনেকটা টেনেছে, মাঝখানে অনেকটা কভার করে দিয়েছে রাস্তাটা। স্পেশাল ট্রেন হিসাবে আপনারা একবার এটার এক্সপিরিয়েন্স করতেই পারেন, ভালো লাগবে। আমরা অলরেডি দীঘা স্টেশনে দাঁড়িয়ে আছি, ঘড়িতে সময় 7:20। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। তোমরা যদি চাও যে বাজেট ট্যুর করতে, তাহলে অবশ্যই ট্রেনেই আসো। আর একদম ঠিকঠাক টাইমই আছে, মানে খুব বেশি লেটও করছে না। তো একদম তোমাদের জন্য কমফোর্টেবল, ভালো হবে। মাত্র 105 টাকা, 105 টাকায় এই ট্রেনে আপনারা ট্রাভেল করতে পারবেন কলকাতা স্টেশন থেকে দীঘা। আর যদি কেউ জেনারেলে ট্রাভেল করে সেক্ষেত্রে 75 রুপিস। আর মজার ব্যাপারটা হলো, আমি ছিলাম D1-এ। এই যে রিজার্ভেশন চেয়ার কার, মানে সিটিং বা 2S যেটা আমাদের সিটিং কার, এবং স্লিপার, এগুলো কিন্তু পুরো ফুল। জেনারেলটা কিন্তু যথেষ্ট ফাঁকা, অর্থাৎ জেনারেলটা কিন্তু ফাঁকা যাচ্ছে, এবং রিজার্ভেশনগুলো একেবারে হাউসফুল বলা যায়। তো সেক্ষেত্রে যদি কেউ শেষ মুহূর্তে টিকিট না পান, তাহলে চিন্তা করার দরকার নেই, সোজা চলে আসুন, প্ল্যাটফর্ম টিকিট কাটুন, জেনারেলে উঠে যান এবং ট্রাভেল করুন বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশন। নির্ধারিত সময়ের আধ ঘন্টা পরেই আমরা পৌঁছালাম। একেবারে লোকারণ্য দীঘা স্টেশন। রোববারের বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, উইকেন্ড শেষ হতে চললো। শুক্রবার শনিবার তো দীঘা তথাকথিত ভিড় হয়ই, রোববারেও দেখলাম প্রচুর ভিড়। যেহেতু স্পেশাল একটা ট্রেন দিয়েছে, সেই উন্মাদনা তো আছেই। তাছাড়া বর্ষাকাল চলে এসেছে, এছাড়া ইলিশ উৎসব, ইলিশ খাওয়ার জন্য, টাটকা মাছের জন্য, এবং দীঘা সারা বছরই প্রচুর ভিড় থাকে। তো আজকে এই স্টেশনে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ভিড়। দীঘাতে এই ট্রেনটাই আবার ব্যাক করছে 03161। এই ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে। যেহেতু একটু লেট করে এসছে, তাই এখানে ছাড়তেও একটু লেট হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এটা ফিরে কেউ যদি দীঘাতে আসে তার জন্য ঠিক আছে। কেউ যদি আগে দীঘা চলে এসে শনিবার বা রোববার ব্যাক করতে চায়, তাহলেও কিন্তু এই ট্রেনে করে তারা চলে যেতে পারে কলকাতার উদ্দেশ্যে। কি ব্যাক করছেন দীঘা থেকে? আজকে ব্যাক করছি, এসেছিলাম শুক্রবার রাত্রিবেলায়। তো আজকে খুব আমরা ভুগছি, কেননা ট্রেনটি আমাদের S5 এবং S6 দুটো বগি দেওয়ার কথা ছিল, কিন্তু বগি দুটো দেওয়া হয়নি, ইনক্লুড করা হয়নি। তো অনেক প্যাসেঞ্জার এরকম রয়েছে যারা
যাদের আমাদের স্যারেরা বললেন যে আপনারা উঠে যান যেখানে সেখানে, তো তারা সবাই উঠে গেছে। আমরাও এক জায়গায় উঠে বসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি সবাই। ঠিক ঠিক তো দেখা যাক আগে কি হয়। নিশ্চয়ই। ব্যাপার হচ্ছে D6-এ আমরা টিকিটটা কেটেছিলাম, কিন্তু D6 D5-এর কোনো বগিই দেওয়া হয়নি। এটা আজকের ঝামেলা না, আমরা শুনছি এক সপ্তাহ হয়েছে নাকি এই ট্রেনটা চালু হয়েছে, একদম রেগুলার ঝামেলা। Regular তো আমরা কি করব, এখানে প্রত্যেকটা পাবলিক ঝামেলা শুরু করে দিয়েছে। নিশ্চয়ই। এবার যার জন্য আমরা যা পেয়েছি সিটে বসে পড়েছি। গেছেন, এখানে এখন পুলিশও তাই বলছে, মানে RPF-ও তাই বলছে আমরা যেখানে যা পারবেন উঠে বসে পড়ুন, কোনো অসুবিধা নেই। এখন এইভাবে দেখা যাক যাচ্ছি। এই ভিডিওটা যদি গভর্নমেন্টের কাছে পৌঁছায়, দপ্তর থেকে যদি কোনো ব্যবস্থা নেয়, নিশ্চয়ই আশা করব যে এর মাধ্যমে একটা সুরাহা একদমই, হবে। একদমই। একদম। এটা আমরা প্রত্যেক- শিবাজিদার ব্লগ দেখি, আচ্ছা। তার শিবাজিদা, তারপরে কৌশিক ট্রাভেল, একদম, একদম। এদের দেখি ব্লগ, এবং আপনাকে দেখলাম বলে আপনাকেও আমি রিকোয়েস্ট নিশ্চয়ই, করলাম। নিশ্চয়ই। আপনি প্লিজ আপনার তরফ থেকে, মানে অবশ্যই। আপনার তরফ থেকে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই। সরকারকে যাতে এটার উপরে স্টেপ নিক, আমরা যাতে কমফর্টলি দীঘাতে আসতে পারি। দীপু দা, যেটা আমাদের একটা জায়গা, বাঙালির দীঘা, প্রিয় ডেস্টিনেশন বাঙালির প্রিয় ডেস্টিনেশন, সেখানে এসে যদি আমাদের এরকম ভোগান্তি নিশ্চয়ই। ফিল এবং করতে হয়, সবচেয়ে বড় কথা, দাদা শুধু একা নয়, আমরা যারা নর্মাল ট্রাভেল করছি, বন্ধুরা করছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে যে Family. ফ্যামিলি আছে Family সেটার আছে। কথা তো ভাবতে হবে। আজকে দাদা সাফার করছেন, কাল আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারি, Suffer মা করতে বাবাকে হবে। নিয়ে আসতে পারি। একদম। এটা যে কোনো জনসাধারণের, আমরা সবাই আম জনতা। তো এই ভিডিওর তরফ থেকে সেটা বলা থাকলো নিশ্চয়ই যে আমাদের যে দপ্তর আছে, রেলের দেখুন, সংশ্লিষ্ট দপ্তর, 7:10 সেটা যেন পড়ে। এটা দেখুন 7:10-এর টাইম, 8টা না, বাজে। এই ট্রেনটার কিন্তু ভীষণ সমস্যা আজকে, যেটা আমি টোটালি ফেস এটা করেছি। still শুরু হয়েছে তো? ভীষণ লেট ট্রেনটা, Late হচ্ছে। মানে 1 ঘন্টা, আমি তো ভেবেছিলাম 1-1.5 ঘন্টা লেট হয়ে যাবে। লাস্টের দিকে একটু ট্রেনে মেকআপ করছে, মানে রাস্তায় প্রচুর জায়গায় দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা, আপনারা এসছেন? এসছি আচ্ছা এই ট্রেনটাতে, ভীষণ লেট। কি নাম আপনার? খেয়ালি ব্যানার্জি। আচ্ছা, কেমন লাগলো দীঘা ঘুরে? দীঘা তো সবসময়ের জন্যই ভালো। একদম। কবে এসেছিলেন আর কতদিনের আমরা প্ল্যান ছিল? আসলাম কালকে মর্নিং, ওকে ওকে। আজকে রিটার্ন। একদম উইকেন্ডের জন্য বাঙালির দীঘা সবথেকে একদমই, একদমই। কাছাকাছির মধ্যে দারুণ একটা ডেস্টিনেশন। ট্রেন ছেড়ে দিয়েছে, চলো, টাটা একদম, দাদা। দেখা হবে আবার। পৌঁছে গেলাম বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। আজকে এসেছি কলকাতা স্টেশন টু দীঘা একটা স্পেশাল ট্রেনে, যেটা সারাক্ষণ তোমাদেরকে দেখাতে থাকলাম। পুরো ট্রেন জার্নিটা যতটা পেরেছি কভার করেছি, এবং প্রত্যেকটা স্টেশনই এখানে হল্ট হয়েছে। 1-2 মিনিটেরই হল্ট, বেশিক্ষণের নয়। অনেকক্ষণ কিন্তু ট্রেনটা প্রথমে লেট করেছে, তো আমি স্বভাবত ভেবেছিলাম যে অনেকটা লেট করবে, কিন্তু আনন্দের ব্যাপারটা হচ্ছে মাত্র 30 মিনিটের লেট একটা, মানে 6:50 টাইমিং ছিল, এখানে ঢুকে গেছে 7:20-তে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘা এসি লাউঞ্জের ঠিক সামনে, এবং এখান থেকে আমরা টোটো ধরবো। আপনারাও চলে যেতে পারেন এখান থেকে টোটো ধরে ওল্ড দীঘা, নিউ দীঘা, যেখানে আপনার পছন্দ। হোটেল বুক করা থাকলে খুব ভালো কথা, না করা থাকলেও কোনো অসুবিধা নেই। হোটেলের ভিডিও চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। প্রচুর হোটেল আছে, সি ফেসিং হোটেল আছে, একটু ভেতরের দিকে অমরাবতী পার্ক, জাহাজবাড়ি, নানান জায়গায় হোটেল আছে। তো চ্যানেলটাকে ফলো করে রাখুন, দেখতে থাকুন। প্রচুর হোটেলের ইনফরমেশন, বাজেট হোটেল থেকে স্ট্যান্ডার্ড হোটেল, সমস্ত কিছুই কিন্তু আমি চ্যানেলে দেখাবো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, এটা কি ঠিক হচ্ছে? প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সঙ্গে থাকুন ক্রিয়েটিং আওয়ার স্টোরি। দীঘা স্টেশন থেকে টোটো নিয়ে সোজা চলে এলাম ওল্ড দীঘা। আজকে আমরা নাইট স্টে করছি ওল্ড দীঘাতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।